নমস্কার, আমি কল্পনা। আজকে খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে লাল সাদা নোটে শাক, যেটা লাল শাক বলি আমরা, ডাঁটা, সেই শাকগুলোর রেসিপি বানাবো। তো এই দুই ধরনের শাক দিয়েই কিন্তু এই রেসিপিটা। আর এই শাকটা যেমন খেতে সুস্বাদু, তেমনই কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই শাকগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর গরম ভাতের সাথে কিন্তু দারুণ মজার হয়। তো এইভাবে দেখো শাকগুলো আমি নিয়েছি। এই শাকগুলো কিন্তু একদম জমিনের থেকে তুলে আনা, একদমই কুচি। একটা শাকও কিন্তু এখনও কোনো পোকা টোকা লাগেনি। এই শাকগুলো একদমই কুচি আছে। তো সাদা লাল দুটোই নিয়ে এসেছি। এবার শাকগুলোকে আমি সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই শাকগুলো কিন্তু খুব সুন্দরভাবে ধুতে হয়, কেননা এই শাকের মধ্যে প্রচুর পরিমাণে বালু থাকে। তো এই শাকগুলো আমি খুবই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার শাকগুলো কেটে নিব। এই শাক যে একদম মিহি করে কাটতে হবে তা না, এই শাকগুলো রান্না করার পরে কিন্তু খুবই নরম, তাই একদমই নরম হয়ে যায়। তাই মিডিয়াম মতন আমি কেটে নিব। এভাবে মিডিয়ামভাবে কেটে নিলেই কিন্তু শাকটা অনেকটা সুন্দর হয়। তো এইভাবে দেখো সবগুলো শাককেই কেটে নিব। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। আর নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য সবসময় কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এর জন্য। আর একটা কমেন্ট করে দিও কেমন লাগলো এই শাকের ভাজাটা রেসিপি। তো অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্ট করে জানালে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায়। এভাবে দেখো সবগুলো শাকই কিন্তু কেটে আমি রেডি করে নিয়েছি। এবার ভাজার পালায় চলে যাব। তো এইভাবে দেখো কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল। এই রান্নাটা তোমরা সরষের তেলেও করতে পারবে, আমি সাদা তেল দিয়ে রান্নাটা করছি। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমি বেশ কয়েকটাই দিয়েছি। আমাদের বাড়িতে সবাই শুকনো লঙ্কা এরকম শাকের সাথে খেতে ভালোবাসে, তাই তোমরা চাইলে কমিয়ে নিতে পারবে। এবার দিয়ে দিব অল্প পরিমাণে কালো জিরে। যেহেতু এটা নিরামিষ, তাই এখানে দিয়ে দিব আদা, কালো জিরা, শুকনো লঙ্কা। খুব ভালো করে ফোড়নটা লাল করে ভেজে নিব। এই রান্নাটা কিন্তু আমিষের দিনে রসুন দিয়েও করতে পারবে, তখন কিন্তু খেতেও ভালো লাগবে। তো এইভাবে আমি ফোড়নটা লাল করে ভেজে তারপর কিন্তু শাকগুলো দিয়ে দিব। বন্ধুরা, এই ভিডিওটা বানাতে বানাতে আমার কিছুটা জায়গায় স্কিপ করে গেছে। এইভাবে ফোড়নটা দিয়ে তারপর কিন্তু শাকগুলো দিয়ে দিতে হবে। শাক দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে রান্না করলেই কিন্তু এই সুস্বাদু শাকের ভাজাটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারলে কিছুটা জায়গায় স্কিপ হয়ে গেছে, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এইভাবেই তৈরি হয়ে গেল আমার এই নোটে শাকের ভাজা। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখে ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই ভিডিওটা আমি শেষ করব।